নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সর্ষে শাক দিয়ে দারুণ মজার একটা রেসিপি। সর্ষে শাক তো অনেকভাবেই আপনারা ট্রাই করেছেন। যদি কখনো সর্ষে শাক দিয়ে লুচি বা পুরি না খেয়ে থাকেন তাহলে আমি বলবো এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন, খেতে খুব ভালো লাগে। আমি এখানে বেশ কিছু তাজা সর্ষে শাক নিয়ে ডাঁটির থেকে শুধু পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। ডাঁটির প্রয়োজন একদমই লাগবে না, একদমই হবে না। শুধু পাতাগুলোকে আলাদা করে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে যতটা সম্ভব ঘন কুচি করে কিন্তু কুচিয়ে নিতে হবে। শীতকালে কিন্তু অনেক ধরনের শাক পাওয়া যায়, তার মধ্যে সর্ষে শাক একটা অন্যতম শাক। এর ফ্লেভারটা ভীষণ ভালো হয়। শাক হিসাবে রান্না করে, চচ্চড়ি হিসেবে রান্না করে তো অনেকবারই খেয়েছেন। কখনো পুরি বানিয়ে না খেলে একবার বলবো অবশ্যই বানিয়ে খাবেন। সর্ষে শাকের যে গন্ধটা তার সাথে পুরির যে স্বাদ, দুটো মিলে কিন্তু ভীষণ ভালো একটা রেসিপি এটা। তো যতদূর সম্ভব কুচানো যায় আমি নাইফ দিয়ে কুচিয়ে নিয়েছি শাকটা। আমি এটাকে আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। আটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ যাতে রঙটা খুব ভালো আসে, কিছুটা কুচনো আদা তাতে স্বাদটা খুব ভালো আসবে, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, তাতে একটু ঝালও হবে আর পুরির রঙটাও খুব ভালো আসবে। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে আর মৌরি কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা। আর দিয়ে দেব প্রায় 2 চামচ মতো তেল, রিফাইন্ড অয়েল দিয়ে প্রথমে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়ার কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যত ভালো ময়াম হবে পুরি বা লুচি যাই বলুন সেটা ততটাই খাস্তা হবে। আগে ভালো করে ময়াম দিয়ে নেব প্রথমে, তারপরে কিন্তু কুচনো শাকটা এখানে অ্যাড করতে হবে। শীতকাল এলে কিন্তু অনেক ধরনের রেসিপি আমরা ট্রাই করি, তার মধ্যে এই পুরিটা কিন্তু একটা মাস্ট ট্রাই রেসিপি। অবশ্যই বলবো আমার রিকোয়েস্টটা একবার বানাবেন, একদমই নিরাশ হবেন না। আর এটা খেতে এতটাই ভালো লাগে না যেটা শুধু মুখেই খাওয়া যায়, এর সাথে কোনো সবজি না হলেও চলে, কারণ সর্ষে শাকের ফ্লেভারটা এতটাই ভালো আসে। সামান্য সস বা চাটনি দিয়ে এটাকে খেতে পারেন, বাচ্চাদের জন্য টিফিন বক্সেও প্যাক করে দিতে পারেন। খুব ঝঞ্ঝাটবিহীন একটা রান্না। তো শাকটা দেওয়ার পরে আমি আরও ভালোভাবে কিন্তু আটার সাথে মিশিয়ে ময়াম দিচ্ছি। তো ময়াম দেওয়াটা কমপ্লিট, আর ময়াম দেওয়া হয়েছে বোঝার জন্য হাতে করে মুঠো করে দলা পাকালে কিন্তু সেই দলাটা যদি সহজে ভেঙে না যায় তাহলে বুঝতে হবে আপনার ময়াম দেওয়া একেবারে কমপ্লিট। এবার অল্প অল্প করে জল মিশিয়ে আটাটাকে মেখে নেব। আর শাক কুচানো যেই মুহূর্তে আপনি আটার মধ্যে দেবেন, শাক থেকে যে ময়েশ্চারটা বেরোবে তাতে কিন্তু আটাটা একটু ভেজা ভেজা হবে, সেই জন্য জলটা বুঝে বুঝে দিতে হবে। আর যে ডোটা বানাবেন সেটা এমনভাবে বানাতে হবে, না খুব শক্ত হবে না খুব নরম হবে, মিডিয়াম একটা সফটনেসের ডো কিন্তু বানাতে হবে। তো ডোটা বানানো হয়ে গেছে, এবার এটা থেকে লেচি কেটে পুরিগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। যেহেতু এই পুরিটা একটু মোটার ওপরে রাখতে হয়, তো সেই জন্য লেচিটা একটু বড় রাখতে হবে। যেরকম আমরা বাড়িতে রুটি বানাই তার থেকে একটু ছোট, আবার লুচির যে গুলিটা আমরা বানাই তার থেকে একটু বড়, এরকম একটা কিন্তু লেচি কেটে নিয়ে একটু মোটার ওপরে একটু থিকনেস রেখে পুরি বা লুচিটাকে বেলে নিতে হবে। কারণ একটু মোটা না হলে কিন্তু এটা ভাজার সময় ফুলবে না, সেটা মাথায় রাখতে হবে। তো সবকটা পুরি আগে আমি একটুখানি আটা দিয়ে বেলে নিয়েছি। বেলার পরে আটাটাকে ওপর থেকে ঝেড়ে দিলাম, কারণ আটাটা থাকলে তেলে গেলে সহজেই তেলটা পুড়ে যাবে। তো ভালো করে ঝেড়ে নেওয়ার পরে এবার কিন্তু ভাজার পালা। আমি অলরেডি কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দিয়েছি, সেই তেলে এটাকে ভেজে নেব। ভাজার সময় একটা জিনিস মাথায় রাখবেন, তেলের টেম্পারেচার যেন একেবারে ধোয়া ওঠা মতো না হয়। বেশি ধোয়া ওঠা টেম্পারেচারে দিলেই কিন্তু পুরির রঙটা চট করে কালো হয়ে পোড়া পোড়া হয়ে যাবে। তো সেই জন্য গরম তেলেই ছাড়বেন, কিন্তু একদম ধোয়া ওঠা তেলে নয়। আর ওপর থেকে কিন্তু ঝাঁঝরি বা হাতে যেটা দিয়ে ভাজছেন একটু চাপ দিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু লুচিটা ফুলে উঠবে। আর একটু কড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু এটা বেশ ভালো লাগবে খেতে। তো চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে আমি কিন্তু বেশ একটু কড়া করে লালচে লালচে করেই পুরিটাকে ভেজে নিচ্ছি। এটা এখন পরিবেশনের জন্য একদম রেডি। যে কোনো কিছুর সাথে টমেটো সস বা যে কোনো চাটনি, চটপটা চাটনি, স্যালাড সব কিছু দিয়ে এটা খেতে পারেন, খেতে এতটাই ভালো লাগে। একবার বানিয়ে দেখবেন, একেবারেই নিরাশ হবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ছোট্ট রেসিপিটা পছন্দ হলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।